Dear learners, I hope all are well. At this time, COVID-19 pandemic situations, all are stay at home. I hope so. This is Polash Mujumdar, lecturer, MIT, Podorbaja Bishwaroad, Kumila. Today, discuss MIT 6 days subject Basic Math Code 523701. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা লিনিয়ার ইকুয়েশন ও ইনইকুইটি, কন্ডাক্টিক ইকুয়েশন এগুলো নিয়ে আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্বটি আমরা এই বিষয়গুলো নিয়ে সাজিয়েছি। আশা করি পুরো সময় ধরে তোমরা দেখলে উপকৃত হবে। চলো তাহলে আমরা আমাদের মূল পাঠে যাই। লিনিয়ার ইনইকুইটি অ্যান্ড লিনিয়ার ইনইকুয়েশনস। এখানে ইনইকুইটি মানে হচ্ছে যা ইকুয়ালিটি না, ইনইকুয়ালিটি হচ্ছে যা সমান নয়, আর লিনিয়ার ইনইকুয়েশন অর্থাৎ আমরা লিনিয়ারের সেই অসমতা নিয়েই আমরা আজকে আলোচনা করব। In these topics we will learn to solve linear inequality and linear inequations, find the solution and represent the solution set on the real line. আমরা সেটের মাধ্যমে আমরা রিয়েল লাইনগুলোকে আমাদের কিছু চিহ্ন দ্বারা অর্থাৎ ইনইকুইটি অসমতার চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। হোয়াট ইজ ইনইকুয়ালিটিস? ইনইকুয়ালিটিস যা অসমতা বা সমান নয় তা হচ্ছে the often sentence which involves greater than equal, less than equal sign are called equality. তোমরা এই চিহ্নগুলো চিনো, এগুলো আমরা একেবারে নিচের ক্লাস থেকে শুরু করে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত এগুলো দেখেছি। Inequalities can be first as a questions must like equations and solved by the similar techniques step by step, অর্থাৎ আমরা ধাপে ধাপে এগুলোর ব্যবহার আমরা এগুলোর ব্যবহার ধাপে ধাপে দেখতে পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা জেনে নিই হোয়াট আর ইনইকুয়েশনস। ইনইকুয়েশনস অসমতা কি? A statement indicating that value of one equity or algebraic expression which is not equal to another are called in a inequation বা inequity. Inequations বা inequity হচ্ছে অসমতা যা দুই বা ততোধিক ভ্যালুর মধ্যে অসমতা বিরাজ করে অর্থাৎ সমান থাকে না। ফর এক্সাম্পল, x minus x less than 5, x greater than 4, 5x less than equal 7, 5x minus 2 less than equal 4। এখানে x 5 অপেক্ষা ছোট, x 4 অপেক্ষা বড়, 5x 7 অপেক্ষাকৃত সমান অথবা বড়, 5x minus 2 4 অপেক্ষাকৃত ছোট অথবা সমান। Thus can of the above statement is inequations, অর্থাৎ আমাদের এই সাইটটি চিহ্ন দ্বারাই মূলত আমরা ইনইকুয়েশনস কে বুঝে থাকি। ডোমেন অফ দ্য ভেরিয়েবল অর দ্য রিপ্লেসমেন্ট সেট, অর্থাৎ এখানে ডোমেন রেঞ্জ এবং ডোমেনের মধ্যে আমরা x এর মানটাকে রিপ্লেস করব। x এর মান আমরা যে কোনো মান বসাইব, সেটাকে আমরা বলতেছি যে সেটের রিপ্লেসমেন্ট ফর এ গিভেন ইনইকুয়েশনস। The set from which the value of the variable are replaced is called domain, অর্থাৎ যেটা পরিবর্তন হবে
আমাদের ভ্যালুর মধ্যে যে ভ্যালুটি পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো ডোমেন অফ দ্য ভেরিয়েবল অর দ্য রিপ্লেসমেন্ট সেট। সেটের মধ্যে যে সংখ্যাটি বা রাশিমালাটি পরিবর্তিত হচ্ছে তাকে আমরা ডোমেন বলবো। ফর এক্সাম্পল, কনসিডার টু দ্য ইকুয়েশনস x less than 4, এখানে let the replacement of the set of full নাম্বারকে w দ্বারা প্রকাশ করা হচ্ছে সলিউশনস। উই নো দ্যাট w অর্থাৎ ফুল সেট, যেটাকে আমরা ইউনিভার্সালও বলে থাকি 0 1 2 3, উই রিপ্লেস x বাই সাম ভ্যালু অফ w। এখানে x সাম ভ্যালু, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা x এর ভ্যালু, এগুলো হচ্ছে ডোমেন। Some value of x from w satisfy the inequations and some doesn't but don't. Here the value 0 1 2 3 satisfy the given inequations x less than 4 while the other value don't. অর্থাৎ এর বাইরের x less than 4 বলতে এখানে বোঝানো হচ্ছে x এর ভ্যালু হবে এই ভ্যালুগুলো x এর বাইরে আর কোনো ভ্যালু এখানে আনার কোনো সুযোগ নেই। 0 থেকে আমরা 3 পর্যন্ত এখানে লিখতে পারি, অথবা আমরা মাইনাসের দিকে যেতে পারি, কোনোভাবে 4 অথবা 4 এর বড় হওয়া যাবে না। এগুলি হচ্ছে কন্ডিশন। অর্থাৎ আসলে আমাদের ইনইকুয়ালিটির ইকুয়েশনের বা ইনইকুয়ালিটির কন্ডিশনই হচ্ছে যে আমাদের এই কন্ডিশনটা মেনে চলবে। Thus the set all those value of variables which satisfy the given inequations is called as solution set of the given inequations. Note, every solution set is a subset of replacement set. Therefore, the solution set for the inequations x less than 4 is S একটি সেট যদি আমরা প্রকাশ করে থাকি s দ্বারা ইকুয়াল টু, আমরা এখানে 0 1 2 3 এই যে ভ্যালুগুলো আছে অর এটাকে আমরা, এটা হচ্ছে একটা সেট s ইকুয়াল টু 0 1 2 3। এখানে বলে রাখা ভালো, এটা সেকেন্ড ব্র্যাকেট নয়, এটি হচ্ছে সেট ব্র্যাকেট, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। অর s ইকুয়াল টু, আমরা যদি সেট দ্বারা যদি প্রকাশ করি তাহলে এইভাবে প্রকাশ করতে হবে। এখানে সেট ব্র্যাকেট শুরু হয় x such that, এখানে such that বলা হয় যেন x এর উপাদানগুলো x এলিমেন্ট অফ, এটাকে বলা হয় এলিমেন্ট অফ এলিমেন্ট অফ, বা এটাকে সংক্ষেপে ইনও বলা হয় এলিমেন্ট অফ w। অর্থাৎ এই w এর উপাদানগুলো এখানে x এর উপাদান হিসেবে আসবে, তবে কন্ডিশন হচ্ছে x লেস দেন 4, অর্থাৎ x এর যে উপাদানগুলো আসবে অবশ্যই সেগুলো 4 থেকে ছোট হতে হবে। আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। Consider n inequations x less than 5. Let the replacement set be the set of a natural number. এখানে ন্যাচারাল নাম্বার বলতে প্রকৃত সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে। We know that n দ্বারা প্রকাশ করা হচ্ছে ন্যাচারাল নাম্বারকে। 1 2 3 4 5 6 পর্যন্ত এখানে ভ্যালু আনা হয়েছে, এটা আরো হতে পারে। We replace s by some value of n which satisfy the given inequations. Thus value are 1 2 3 4. Thus a solution set of all thus value of variables which satisfy the given inequations is called the solution set of the given inequation. অর্থাৎ এখানে আমরা যে ভ্যালুগুলো এখানে x এ রিপ্লেস করব n এর মান থেকে নিয়ে, সেগুলোই হচ্ছে এখানে ইনইকুয়েশন হিসেবে আমরা এগুলো ব্যবহার করব। নোট, এভরি সলিউশন সেট ইজ এ সাবসেট। অর্থাৎ আমরা এই যে মূল সেটটা আছে এই মূল সেটটা থেকে নিয়ে যদি এই ভ্যালুগুলো রেখে এর বাইরে কোনো ভ্যালু না নিয়ে এগুলোকে যদি আমরা ছোট 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 করে যদি উপসেটে করি, সেগুলোকে উপসেটকে মূলত বলা হয় সাবসেট। অর্থাৎ সাবসেটেও এগুলোকে রিপ্লেসমেন্ট সেট বলা হয়। Therefore the solution set for the inequations x less than 5, x এলিমেন্ট অফ n, এখানে n এর উপাদান, x এর উপাদানগুলো হবে n এর উপাদানগুলো ইজ সেট। এখানে s দ্বারা যদি আমরা সেটকে প্রকাশ করে থাকি তাহলে সেখানে হচ্ছে কি 1 2 3 একটি সেট, অর তাহলে সেখানে এগুলোর ভ্যালুগুলো কি থাকছে এখানে, সরি এখানে s ইকুয়াল টু হবে s ইকুয়াল টু সেট ব্র্যাকেট শুরু x as that x এলিমেন্ট অফ n, x less than 5। অর্থাৎ আমরা সেটকে এইভাবে প্রকাশ করে থাকি। এখানে তোমরা এখানে ইকুয়াল টু দিবে, আমি এখানে ভুলবশত এখানে ইকুয়াল লেখা হয়নি।
আমরা যদি নাম্বার 3 দেখি, এটা একটা एग्जांपल। find the replacement set the solution set for the inequations x less than equal -2, অর্থাৎ x এর ভ্যালু অবশ্যই -2 এর সমান অথবা বড় হবে। সেই ক্ষেত্রে when replacement set is the integer টাইপের হবে, অর্থাৎ সেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা থাকবে, কোনোভাবে ভগ্নাংশ আসবে না। ভগ্নাংশকে বলা হয় ফ্লোট আর ইন্টিজার হচ্ছে অভগ্নাংশ বা স্বাভাবিক সংখ্যা, যেটা ভগ্নাংশ নয়। সলিউশন রিপ্লেসমেন্ট সেট ডট ডট, অর্থাৎ এখানে অসংখ্য মাইনাস সংখ্যা আসতে পারে, আমরা -3 থেকে 3 পর্যন্ত নিলাম। সলিউশন সেট এখানে মাইনাস, যেহেতু সত্য হচ্ছে -2 থেকে অবশ্য বড় হতে হবে, তাহলে -2 থেকে 2 পর্যন্ত নিতে হবে। আর এটা সেট হিসেবে প্রকাশ করলে সরি আমরা যদি s কে সেট হিসেবে প্রকাশ করি, তাহলে সেট ব্র্যাকেট শুরু x has that x element of I, এখানে i কে এখানে আমরা যে ভ্যালুগুলো এখানে নেওয়া হলো, এগুলোকে যদি আমরা i হিসেবে চিন্তা করি, তাহলে i এর ভ্যালুগুলো x এর মধ্যে আসবে, অর্থাৎ এই সেটের মধ্যে আসবে। তাহলে সত্য অনুযায়ী, অর্থাৎ আমাদের যে কন্ডিশন ইনইকুয়েশনে, সেটা হচ্ছে x less than equal 2, অর্থাৎ এই সত্যটা এখানে পূরণ করে। এখানে হচ্ছে এখানে আমরা -2 থেকে আমরা 2 পর্যন্ত নিয়েছি সলিউশন সেটটা, তাহলে এখানে -2 থেকে 2 পর্যন্ত আমরা এই ভ্যালুর মধ্যে আনতে পারি, অর্থাৎ এটা দ্বারা বোঝায় -2 থেকে 2 বা তারও বেশি সংখ্যা আছে। ডট ডট দেওয়ার অর্থ হলো আরো বেশি সংখ্যা আছে, 3 4 5 6 7 এরকম বড় হইতে পারবে, কোনোভাবেই -3 -4 -5 এটা হওয়া যাবে না। তাহলে আমরা এবার দেখি আরেকটা নাম্বার অফ 4, ফাইন্ড দ্য সলিউশন সেট ফর দ্য ফলোইং লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনের মধ্যে আমরা এখানে দুইটা সেট দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে s গ্রেটার দ্যান -3, অর্থাৎ x এর ভ্যালু অবশ্যই -3 থেকে বড় হবে। রিপ্লেসমেন্ট সেট হচ্ছে -4 আছে, -4 থেকে 4 পর্যন্ত আছে, অর্থাৎ এখানে -3 থেকে অবশ্যই x এর মান বড় হবে। আর এখানে কন্ডিশনে বলছে যে x এর উপাদান অবশ্যই -2 থেকে ছোট হবে, -2 এর ছোট, কোনোভাবে -2 এর বড় হওয়া যাবে না, অথবা সমান অথবা বড়, কোনোভাবে -2 এর বড় হওয়া যাবে না। তার মানে x এর মান -2 থেকে সমান অথবা ছোট থাকবে। তাহলে সলিউশন সেট আমরা প্রথমটা দেখি। প্রথমটার কন্ডিশন অনুযায়ী এখানে -3 x এর মান অবশ্যই -2 থেকে উপরের দিকে যাবে, কোনোভাবে সেটা -3 এর নিচে যাবে না। তাহলে সেই সেটটা আমরা দেখাইতে পারি, এখানে যে ভ্যালুগুলো নিলাম সে x as that x element of I, অর্থাৎ এই I এর উপাদানগুলো আমরা যদি নিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এখানে -3 less than x, অর্থাৎ x অবশ্যই -3 থেকে বড়, কিন্তু এখানে যেহেতু আমরা সর্বশেষ মানটা 4 ধরেছি, 4 অপেক্ষা x এর মান সমান x এর মান সমান অথবা ছোট। তো সেক্ষেত্রে আমরা সমানে ধরে নিতে পারি, অথবা আমরা আরো বেশি ভ্যালু যদি এখানে নিই, অর্থাৎ উপাদান নিয়ে থাকি, তাহলে এখানে আমরা সেটা লিখতে পারবো। সলিউশন সেট সেকেন্ডটা আমরা দেখি। এখানে কন্ডিশন হচ্ছে -2 থেকে অবশ্যই x এর মান ছোট, তাহলে -2 থেকে ছোট মানে -3 -4 -5, যত মাইনাসের দিকে যাবে তত মান ছোট হতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা সরি এখানে একটা ব্র্যাকেট সেট ব্র্যাকেট কমপ্লিট হয়নি, s equal to x has that x element of I, অর্থাৎ I এর যে উপাদানগুলো সেগুলো অবশ্যই -5 থেকে x এর মান বড় হবে, কিন্তু -2 এর সমান অথবা ছোট হবে, কোনোভাবে সেটা বড় হওয়া যাবে না। এখানে আমরা সেট ব্র্যাকেট দিয়ে শেষ করব, এটা আমরা দেখতে অসুবিধা হয়েছিল। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবার আমরা জানবো, এতক্ষণ আমরা ইনইকুয়ালিটি আমরা জানছি, এখন আমরা জানবো quadratic equations. Quadratic equations কি? In quadratic equations we will learn about solving the quadratic equation, অর্থাৎ factorization method, তারপরে root of the quadratic equation। এখানে ফ্যাক্টরিয়াল গুলো এবং
রুটগুলো সম্পর্কে আমরা এখানে জানবো। ইন polynomials we studied that a polynomial of degree 1 অর্থাৎ এক যদি হয় সেটা হলো poly is called a linear polynomials অর্থাৎ x শুধু যদি x হয় সেটাকে আমরা বলবো polynomial, আর যদি সেটা স্কয়ার হয় অর্থাৎ যদি পাওয়ার 2 হয় সেটাকে আমরা বলবো quadratic equations, quadratic polynomials। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ফর एग्जांपल x - 5 7x এইখানে যে শুধু x আছে এইজন্য এটা polynomials linear equation। এখন এরকম হইতে পারে which may be monomials হতে পারে, binomials হতে পারে। তাহলে a polynomial of degree 2 is called a quadratic polynomial অর্থাৎ এখানে quadratic polynomial degree 2 মানে x এর ভ্যালু যদি x স্কয়ার হয়, স্কয়ার হলে সেটা অবশ্যই quadratic polynomial। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ফর एग्जांपल 3x স্কয়ার, এই স্কয়ার হওয়ার কারণে এটা quadratic polynomial। ঠিক একই রকম এখানেও। তো quadratic polynomial which may be monomials, binomials or trinomials। What is known as quadratic equation? What is known as quadratic equations? Which does quadratic polynomial are equations to 0 equations is formed and is known as a quadratic equations। The স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য কোয়াড্রাটিক ইকুয়েশন অর্থাৎ একেবারে আদর্শ যে সূত্র আমরা বলে থাকি সেই আদর্শ সূত্র হচ্ছে ax² + bx + c = 0। এটা হচ্ছে একটি আদর্শ কোয়াড্রাটিক ইকুয়েশনের অর্থাৎ এটা একটা আসলে আমাদের একটি সহজ সরল সমীকরণের উদাহরণ। হিয়ার a b c is real number not a not equal 0। এর মান কখনো 0 হইতে পারবে না, যদি b এর মান 0 হয় হইতে পারে কিন্তু a এর মান কখনো 0 হইতে পারবে না। তাহলে এখানে x² ভ্যালু 0 হয়ে যাবে, আর 0 হয়ে গেলে তখন সেটার কোয়াড্রাটিক ইকুয়েশন থাকবে না। The power of x is a equation must be a non-negative integer। এটা কোনোভাবে নেগেটিভ ইন্টিজার বা নেগেটিভ স্বাভাবিক সংখ্যা হতে পারবে না, অবশ্যই সেটাকে স্বাভাবিক পজিটিভ সংখ্যা হতে হবে, যেন কোনোভাবে ঋণাত্মক মান না আসে, ধনাত্মক মান হতে হবে। ধনাত্মক মানে প্লাস, ঋণাত্মক মানে মাইনাস। এক্সাম্পল অফ কোয়াড্রাটিক ইকুয়েশনস। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটা একটি আসলে উৎপাদক দেখতে পাচ্ছি আমরা। মিডল ফ্যাক্টর thrice x² - 6x + 1 = 0 is quadratic equations। x plus 1/x = 5 এটাও quadratic equations, কারণ এটাকে যদি আমরা কি করি উভয় পক্ষে x দ্বারা গুণ করি, x² হয়, এখানে x এ কাটা যায়, এখানে 5x থাকে, তাহলে জিনিসটা এরকম দেখায়। এটা আছে প্লাস, এদিকে আসলে মাইনাস, তাহলে এটা একটা কোয়াড্রাটিক ইকুয়েশন হয়ে গেল। ঠিক একই রকম এখানে √2 রুট আসছে, আমরা আগে বলছিলাম এই রুট আসতে পারে। রুট x² যদি হয় সেই ক্ষেত্রে এখানে এটা একটা কোয়াড্রাটিক ইকুয়েশন, এটা নট কোয়াড্রাটিক ইকুয়েশনস, কারণ এখানে ভ্যালু 0 চলে আসবে। যদি ভ্যালু যদি পাওয়ার যদি পজিটিভ না হয়, পজিটিভ ইন্টিজার না হয়, তাহলে সেখানে এটা রুট আসবে। যেহেতু রুট আসলে এখানে যদি আমরা এটাকে এদিকে আনি স্কয়ার করে রুট তুলতে হয়, তাহলে আর এখানে স্কয়ার থাকবে না। যদি স্কয়ার না থাকে রুট করলে সেক্ষেত্রে এটা কোয়াড্রাটিক ইকুয়েশন হবে না। ঠিক একই রকম এটার বেলায় তাই ঘটবে, এখানেও থাকবে না, এখানে এটা কোয়াড্রাটিক ইকুয়েশন হবে, কারণ মাইনাস আছে দিয়ে গেলে 4, তখন x এর ভ্যালু পাওয়া যাবে, এখানে x² = 0, এটাও কোয়াড্রাটিক ইকুয়েশন হতে পারে। সলভিং এ কোয়াড্রাটিক ইকুয়েশন এন্ড ফাইন্ডিং দ্য রুট অফ দ্য কোয়াড্রাটিক ইকুয়েশন। আমরা কিভাবে রুটটা বের করব এবং কিভাবে আমরা সলভ করব কোয়াড্রাটিক ইকুয়েশন, এটা নিয়ে আমরা একটু দেখব। রাইট দ্য কোয়াড্রাটিক ইকুয়েশন ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। আমরা জানি, এর আগে দেখেছি আমরা ax² + bx + c = 0 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোয়াড্রাটিক ইকুয়েশনের সূত্র। ফ্যাক্টরাইজ দ্য কোয়াড্রাটিক ইকুয়েশনস, এক্সপ্রেস ইট অ্যাজ দ্য প্রোডাক্ট of two linear factors। এখানে যদি দুটি লিনিয়ার ফ্যাক্টর থাকে,
মনে করো এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, অর্থাৎ দুইটি রাশিমালার গুণফলে মূলত হচ্ছে আসলে আমাদের উৎপাদক। সেখানে এখানে দুটো প্রোডাক্ট, এখানে দুইটা প্রোডাক্ট একটা লিনিয়ার ফ্যাক্টরের, অর্থাৎ একটা সরল সমীকরণে যদি দুইটি রাশির গুণফল হয় তখন সেটাকে আমরা বলতেছি এখানে টু লিনিয়ার ফ্যাক্টরস। একটা হচ্ছে px প্লাস কিউ আর একটা হচ্ছে rx, এখানে rx প্লাস x। এখানে খেয়াল করো দুইটাতেই x আছে, where p q আর s আর রিয়েল নাম্বার আর phi r is not equal 0। এখানে phi এবং r কোনোভাবে 0 হইতে পারবে না ভ্যালুগুলো, কারণ phi এবং r এর ভ্যালু যদি 0 হয় x এর ভ্যালু 0 হয়ে যাবে, কোনোভাবে x 0 হওয়া যাবে না। এই কারণে বলা হচ্ছে এখানে কোনোভাবে নেগেশন আসতে পারবে না। thus a x স্কয়ার প্লাস bx প্লাস 3, এখানে যদি আমরা এটার পরিবর্তে আমরা যদি এই দুইটার গুণফল বসাই সেক্ষেত্রে কি দেখা যাবে, px প্লাস q আর rx প্লাস s। সরি, এখানে খেয়াল রাখতে হবে এই s টা হবে অবশ্যই স্মল, এখানে একটা স্মল একটা ক্যাপিটাল, এটা আসলে দর্শনীয়, এটা স্মল হবে, এটা আমাদের টাইপিং মিস্টেক। fruit success the linear factors equal to 0। এখানে fruit success px প্লাস কিউ ইকুয়াল 0, কেন 0? কারণ আমরা জানি যে এই ভ্যালুটাকে যদি এদিকে নিয়ে যায়, এদিকে গুণ আছে, এদিকে ভাগ, এই ভ্যালু দ্বারা 0 কে ভাগ করলে 0 হবে, এই ভ্যালু দ্বারা 0 কে ভাগ করলে 0 হবে, অর্থাৎ দুইটার মানই 0, এটার মানও 0 এটার মানও 0। সেই ক্ষেত্রে আমরা যদি এটা প্লাস আছে এদিকে আনি কিউ হবে, এটা প্লাস আছে এদিকে আনলে মাইনাস কিউ হবে, এটাও মাইনাস হলো, এখানে এটা আছে গুণ এদিকে গেলে ভাগ হবে, আর এখানে আছে গুণ এদিকে গেলে ভাগ হবে। আমরা x এর মান এখানেও পেয়ে গেলাম, এখানেও পেয়ে গেলাম। thus to value of x is called the root of quadratic equation। এটাই হচ্ছে রুট, রুট মানে x এর একদম x এর ভ্যালু যদি পাই সেটাকে বলা হচ্ছে রুট অফ দ্য quadratic equations। অর্থাৎ রুট মানে হচ্ছে আমাদের যখন স্কয়ার চলে যাবে তখন সেটাকে আমরা রুট বলে থাকি। therefore the solution সেট, এখানে সেট ব্র্যাকেট দিয়ে যখন আমরা প্রকাশ করব তখন সেটাকে আমরা সেট হিসেবে বলে থাকি। এখানে x এর মান এটাও হতে পারে এটাও হতে পারে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে, রুট কিভাবে হয় আর প্রোডাক্টিক ইকুয়েশন কিভাবে হয়। আমাদের মূল সূত্র এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ এটা আমাদের সরল সমীকরণ, এক চলক বিশিষ্ট সহজ সরল সমীকরণ। How to solve quadratic equations? Work out problems on solving quadratic equations will help to a student to understand the detailed explanation showing the step by step quadratic equation solution। আমরা এখানে যদি প্রথম বা নাম্বার 1 একটা প্রবলেম নিলাম, এটাকে সলভ করতে হবে। আমরা এই ধরনের ভ্যালু অনেক দেখেছি, অর্থাৎ আমরা একেবারে 9 থেকে 7 8 9 10 11 12 আমরা সব ক্লাসে এই ধরনের ইকুয়েশন আমরা দেখেছি। এখানে আমরা একটু খেয়াল করে দেখি x স্কয়ার প্লাস 6x প্লাস 5 এটা একটা উৎপাদক বা মিডল ফ্যাক্টর, এটাকে আমাদের দুইটা রাশিতে দুইটা রাশি রূপান্তর করতে হবে, আবার x এর ভ্যালু বের করে আনতে হবে। এখানে মিডল ফ্যাক্টর হচ্ছে 6x, 6x কে যদি আমরা এটাকে ভেঙে দুইটা সংখ্যা তৈরি করব যা যোগ বিয়োগ করলে এটা মিলবে, এটা আমরা সবাই জানি, একদম সহজ আসলে এই প্রবলেমগুলো। 5 একে 5, 5 এর একে যোগ করলে 6, এখানে x কমন নিলাম, এখানে 1 কমন নিলাম, যেহেতু কমন ভ্যালু নেই। এখানে 5x কমন আর x প্লাস 1 আনকমন, কমন ইনটু আনকমনই হচ্ছে মূলত আমাদের মিডল ফ্যাক্টর। এখানে x প্লাস 1 ইকুয়াল 0, এটা আছে প্লাস, এদিকে আসলে মাইনাস, এটা আছে প্লাস, এদিকে গেলে মাইনাস। এখানে x এর মান আমরা 1 এবং 5 পেলাম। দ্যাটস সলিউশন সেট, অর্থাৎ এখানে আমাদের যে কোয়াড্রাটিক ইকুয়েশনের সেট হচ্ছে সেট ব্র্যাকেট -1 এবং -5, এই দুইটা ভ্যালু হচ্ছে মূলত আমাদের এটা সলিউশন। ঠিক একই রকম আমরা 2 নম্বরও একই রকম আমরা দেখে নেবে, 3 নাম্বার দেখে নেবে, 4 নাম্বার দেখে নেবে, 5 নাম্বারও দেখে নেবে, একেবারে একই রকম এগুলো যেগুলো ইকুয়েশন গুলো এটা আসলে কোয়াড্রাটিক ইকুয়েশন। তাহলে এখানে কোয়াড্রাটিক ইকুয়েশন show the extract by the solve। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো।
তো আজকে আমরা এই পর্যন্ত এখানে আমরা শেষ করব। তোমরা আশা করি আমার এই ক্লাসটি ভালোভাবে ফলো করেছ। যদি কোথাও কারো কোনো সমস্যা থেকে থাকে আশা করি আমাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান দিতে। তো ডিয়ার স্টুডেন্টস, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ অল।